খাসির মাংসে কেমন জানি একটা গন্ধ লাগে, তার জন্য খেতে পারি না। এমন কথা অনেকের মুখেই শুনেছি, এমন কথা অনেকে অভিযোগ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম স্মেল ছাড়াই মজাদার সুস্বাদু কিভাবে খাসির মাংস রান্না করবেন সেই রেসিপি নিয়ে। আর কিভাবে এই স্মেলটা দূর হবে সেটার সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে প্রায় 2.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, তার সাথে অ্যাড করছি 3 চামচ ভিনেগার। হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এবার তার সাথে অ্যাড করে দিব গরম পানি। এখানে আমি ফুটন্ত গরম পানিটাই নিয়েছি। সেই গরম পানিতে মাংসগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো চুবিয়ে রাখবো, তারপর ভালো করে ওয়াশ করে ফেলবো। প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1.5 কাপ সয়াবিন তেল, অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি সেটা। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 8-10টি এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শাহি এলাচ, গোলমরিচ। এবার এটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি রসুন আর কাঁচামরিচের চপ। আমি এখানে আস্ত একটু রসুন নিয়েছি, তার সাথে 6-7টি কাঁচামরিচ নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো আদা। আদাটাকে আমি ফ্রিজ করে রেখেছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ উঁচু করে গরম মশলা গুঁড়ো, 1 চামচ উঁচু করে হলুদ, 1 চামচ লবণ। লবণটা যেহেতু মাংসের শুরুতে আমি একটু মিশিয়েছিলাম, তার জন্য লবণটা আমি এখানে একটু কম দিয়েছি। পরে যদি টেস্ট করে দেখব কম হলে আর একটু অ্যাড করে দেব। এবার পানি দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনাতে ঢেকে নেব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসটাকে। একে একে আমি এখানে সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দেব। অল্প অল্প করে অ্যাড করছি যাতে আমাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে সুবিধা হয়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সম্পূর্ণ মাংসটাকে এখানে অ্যাড করে দেব। মশলার সাথে সম্পূর্ণ মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে কিছুক্ষণ পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আমি এই পানিতে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং প্রায় 70% মতো আমি এই পানিতে মাংসটাকে সিদ্ধ করে নেব। এইভাবে কয়েকবার আমি উলটপালট করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেন নিচের দিক কোনোভাবে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এবং এটা প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। মাংস রান্নার ক্ষেত্রে আমি সবসময় গরম পানিটা ব্যবহার করি, যার জন্য মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয় না। এবার খুব ভালোভাবে একটু মশলাটার সাথে মাংসটার সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই করে দিয়েছি। এটা যখন বলক উঠে যাবে তখন আমি চুলার আঁচটাকে একদম মিডিয়ামে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এটা বলক উঠে গেছে। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অফ স্ক্রিন আমি 2-3 বার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার ঝোলটা অনেকটা কমে গেছে এবং কষানো ভাব হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন নিচের দিক কোনোভাবে লেগে না যায় এবং চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি। এই তো রান্না করা হয়ে গেল মজাদার
খাসির মাংস বোনা কিংবা মাটন বোনা। আমি কিন্তু মূলত রান্না করেছি কুরবানির মাংসটা। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা আপনি চাইলে পোলাও, সাদা ভাত কিংবা পরোটার সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।